নমস্কার, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা জানব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক কথা। সাহিত্য, সঙ্গীত, শিক্ষা, মানবতাবাদ প্রতিটি ক্ষেত্রেই তার অবদান আজও আমাদের পথ দেখায়। চলুন সহজ ভাষায় জেনে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম সম্পর্কে কিছু মূল্যবান কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজচিন্তক। তিনি বাংলা সাহিত্যের জগতে এক অনন্য নক্ষত্র, যিনি তার বহুমুখী প্রতিভার জোরে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। তিনি বাংলা সাহিত্যের সবকটি ধারা অর্থাৎ কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ প্রতিটিতেই অসাধারণ সৃষ্টি রেখে গেছেন। তার গভীর ভাবনা, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা তার রচনায় বারবার ফিরে এসেছে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম এশীয় হিসাবে সম্মান অর্জন করেন, যা সমগ্র ভারতবর্ষের গর্বের বিষয়। তার আরও অনেক উল্লেখযোগ্য রচনা হলো গোরা, ঘরে বাইরে, চোখের বালি, ডাকঘর, রক্তকরবী, শেষের কবিতা প্রভৃতি। তিনি প্রায় 2000-এরও বেশি গান রচনা করেছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে সমগ্র বিশ্বে সমাদৃত। তার গানের মধ্যে প্রেম, ভক্তি, প্রকৃতি, দেশপ্রেম, মানবতা সব কিছুরই অপূর্ব মেলবন্ধন ঘটেছে। আমার সোনার বাংলা, আমাদের জাতীয় সঙ্গীত এবং জনগণ মন অধিনায়ক আমাদের জাতীয় সঙ্গীত হিসাবেই তারই অমর সৃষ্টি। শিক্ষা বিস্তারে তার অবদান অনন্য। তিনি 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তিনি চেয়েছিলেন এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে প্রকৃতির সান্নিধ্যে মুক্ত চিন্তা ও সৃজনশীলতার বিকাশ হবে। রবীন্দ্রনাথ ছিলেন দৃঢ় মানবতাবাদী ও বিশ্ব নাগরিক। তিনি বিশ্বাস করতেন মানুষের ওপর মানুষ সত্য, তার উপর কিছু নয়। তার রচনায় জাতীয়তাবাদের সংকীর্ণতা নয়, বিশ্ব মানবতাবাদের মহান আদর্শেই প্রাধান্য পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রেরণার উৎস, আমাদের অহংকার। তার সাহিত্য, গান ও আদর্শ আজও আমাদের জীবনকে আলোকিত করে চলেছে এবং আগামী দিনেও করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার